সম্মানীয় দর্শকবৃন্দ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে দিলেন অত্যন্ত সুখবর। বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সম্পর্কিত নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনারা যারা এই সকল প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বা এখনও পর্যন্ত টাকা পাননি এবং যারা বর্তমানে টাকা পাচ্ছেন, সকলের জন্যই রয়েছে দারুণ সুখবর। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সে নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা দেখুন। বলা হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার জন্য আরও 1.5 লক্ষ নতুন নাম সরকারি পোর্টালে তোলা হবে। জেলাগুলিকে তার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলাশাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়। বৈঠকে বলা হয়েছে, আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তার নাম লিস্টে তুলতে হবে। এই ব্যাপারে যাচাই পর্বটি হতে হবে নিখুঁত। কাজটি তাড়াতাড়ি সারা হলে বহু মানুষ উপকৃত হবেন, কারণ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময়ে বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হন। তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এ বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায়। গ্রামীণ এলাকায় 9,46,019 জন বার্ধক্য ভাতা পাচ্ছেন। বিধবা ভাতা পাচ্ছেন 5,04,937 জন। বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তা সংখ্যা 40,685। অথচ 3টি বিভাগ মিলিয়ে 16,48,649 জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখনও আরও 1.5 লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব। তাই বিভিন্ন জেলার ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হবে। কিন্তু কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ায় ফাঁক থেকে যাওয়ার রিপোর্ট পাচ্ছে দপ্তর। তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে 44 ও 47%। এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে এদিন। পুরুলিয়ার নিতুরিয়া ও সাঁতুরি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 ব্লকে যাচাইয়ের কাজ কিছুই হয়নি। তাহলে বুঝতে পারছেন, যে সকল ব্যক্তি বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নতুন করে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের নাম এবার পোর্টালে তোলা হবে এবং আপনারা খুব শিগগির টাকা পাবেন। এছাড়া যে সকল ব্যক্তি প্রতি মাসে নিয়মিতভাবে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার টাকা পেয়ে এসছেন, তারাও এ মাসে নির্ধারিত সময়ে 10 তারিখের মধ্যেই আশা করা যায় টাকা পেয়ে যাবেন। এছাড়া আগের মাসে যারা টাকা পাননি, অর্থাৎ আগের মাসের টাকা আপনাদের পাওনা রয়েছে, তারা একসঙ্গে সমস্ত টাকা অর্থাৎ 2,000 টাকা এই মাসে পেয়ে যাবেন। ধন্যবাদ।